হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মোনা জিন্টু এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, দেয়ালের দেশ এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, লিপস্টিক এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, মির্জা কিন্তু ক্লিন হিট ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল, যেখানে রাজকুমার ব্লকবাস্টার হবে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের হাইস্ট গ্রোসিং ফিল্ম প্লাস ফার্স্ট বাংলা ফিল্ম হবে, যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। লিপস্টিক, দেয়ালের দেশ, মোনা জিন্টু তিনটি ফিল্মই ক্লিন হিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মোনা জিন্টু নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত ম্যামের ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। সুপ্রভাত ম্যাম অভিনীত মোনা জিন্টু পুরোপুরি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার, দর্শকদের ভালোবাসা এই মুভির সাথে রয়েছে। আপনি জানিয়ে দিয়ে প্রথম দিকে মুভির আয় কম থাকলেও বর্তমানে মুভির শো সংখ্যা বেড়েছে, প্লাস দর্শক বেড়েছে, হাউসফুল, অলমোস্ট হাউসফুল শো মুভি দিচ্ছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবেন। এই যে ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা, টোটালি কালেকশন হলো 1 কোটি 8 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মোনা জিন্টু না থাকেন, দেখবেন আমার মনে হয় মোনা জিন্টু এবং দেয়ালের দেশ রাজকুমারকে খুবই টক্কর দিবে, যেখানে ওমরের কালেকশনও বর্তমানে অনেক ভালো আসছে। কথা বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার অভিনীত দেয়ালের দেশ পুরোপুরি ক্লিন হিট ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি জানিয়ে দেই মুভিটি বর্তমানে অনেক পজিটিভ কালেকশন করেছে। মুভিটি প্রায় 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। দেয়ালের দেশ যখন রিলিজ হয়েছে, দর্শকদের থেকে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা বলেছে এর আগে এরকম কন্টেন্টের ফিল্ম বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই কম হয়েছে। অনেকে যাই বলুক, নকল বলুক বা যাই বলুক, আপনি জানিয়ে দেয় কন্ট্রোভার্সি শেষ করে কিন্তু শেষ দিনে দেয়ালের দেশই জিতবে। নিজেদের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 1 কোটি 51 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দেয়ালের দেশ না থাকেন, দেখবেন শরীফুল রাস্তারের অ্যাক্টিং প্লাস বুবলি ম্যামের অ্যাক্টিং খুবই ভালো হয়েছে। দেয়ালের দেশ যারাই দেখেছে সবাই কিন্তু এই দুইজনের অ্যাক্টরের অ্যাক্টিং স্কিল নিয়ে খুবই প্রশংসা করছে, যে তাদের অ্যাক্টিং ছিল খুবই পিওর অ্যাক্টিং। আপনারা এখনও না দেখলে দেখবেন। দেয়ালের দেশ পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বক্স অফিসে মুভি 3 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। কথা বলবো লিপস্টিক নিয়ে বাঁচল 1 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন আদর আজাদ স্যার ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। আদর আজাদ স্যার লিপস্টিক রিলিজ করার আগে আপনারা জানেন এই মুভি নিয়ে কত বেশি কন্ট্রোভার্সি হয়েছে। তিনি ইন্টারভিউতে এসে কান্নাকাটিও করেছেন, কিন্তু আমার মনে হয় না তার কোনো কিছুই কোনো রকমভাবে যাতে প্রভাব ফেলেছে। কারণ আপনারা জানিয়ে দেয় আদর আজাদ স্যার অভিনীত লিপস্টিক ফিল্মটি কিন্তু পুরোপুরি নেগেটিভ মিক্সড রিভিউতে রিলিজ হয়েছে। মুভির কালেকশনও ভালো আসেনি। আপনারা জানেন যেই মুভি নিয়ে কন্ট্রোভার্সি করেছে সেই মুভির প্রযোজনা যারা রয়েছেন তারাই কিন্তু লিপস্টিকের পাবলিসিটি করেছে। তারা বলেছে যে তাদের সাহস আছে এবং তারা যে কন্ট্রোভার্সিতে জড়ানোর চেষ্টা করছে সেটা কখনোই সফল হবে না। নিজের ষষ্ঠ দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটালি কালেকশন হলো 45 লক্ষ টাকা। অনেকে এরকমভাবে কন্ট্রোভার্সিতে জড়িয়ে একটা মার্কেটিং স্কিল চায়, যে মার্কেটিং করতে ফিল্মের লিপস্টিকের মার্কেটিং ঠিকই করেছে, কিন্তু তারপরও বক্স অফিসে ফ্লপ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ব্লকবাস্টার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো ফিল্ম এত কম সময়ে এত বড় ব্লকবাস্টার হয়নি। আপনি জানিয়ে দেই রাজকুমার প্রথম দিন শো কম পেল, রাজকুমারের যেরকম জনপ্রিয়তা দেখে দ্বিতীয় দিন থেকে মুভির শো বাড়ানো হয়েছে। যেখানে 2টি ছিল সেখানে 3টি হয়েছে, যেখানে 3টি ছিল সেখানে 4টি হয়েছে। এমন সিনেমা হল আছে যারা কখনোই 4টির বেশি শো দেয়নি, তারাও কিন্তু রাজকুমারের 6টি শো চালাচ্ছে। রাজকুমার তো সিঙ্গেল স্ক্রিনে দাপিয়ে বেড়াচ্ছে, প্লাস মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, জয় সিনেমা, এরকম লায়ন সিনেমা অনেক জায়গা থেকে রাজকুমার ভালো কালেকশন করছে। আমরা এক্সপেক্ট করছি মুভি বক্স অফিসে কমপক্ষে 20 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে খুবই তাড়াতাড়ি, যেখানে 50 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা রয়েছে। 19শে এপ্রিল রাজকুমার কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। ওভারসিজ মার্কেটে রিলিজ হলে রাজকুমার আরও বেশি আয় করতে পারে। নিজের ষষ্ঠ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 কোটি 30 লক্ষ টাকা, টোটালি কালেকশন হলো 14 কোটি 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা তাকে পাগলের মতো ভালোবাসেন, তার ক্রেজি ফ্যান বেস রয়েছে। তিনি কিন্তু লিভিং লিজেন্ড। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে তার চেয়ে বড় সুপারস্টার কেউ নেই। শুধু বর্তমানে নয়, 2010 সালের পরে তার থেকে বড় সুপারস্টার বাংলাদেশে এখনও হয়নি।
এখন কথা বলবো মির্জা নিয়ে। বাঁচলো 4 কোটি রুপি, লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। এমনি 6ষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি পুরোপুরি ক্লিন হিট ব্লকবাস্টার। মুভির রিভিউ পজিটিভ। ফ্যামিলিজন সাপোর্ট করলে মির্জা লাইফ টাইমে 10 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন এবার ঈদে ওয়েস্ট বেঙ্গল থেকে মির্জা রিলিজ হয়েছে। মির্জার রিভিউ পুরোপুরি পজিটিভ, প্লাস মুভিটি কমার্শিয়াল ফিল্ম হিসাবে ভালো তকমা পেয়েছে। বর্তমানে বা রিসেন্ট টাইমে এরকম ভালো কমার্শিয়াল ফিল্ম রিলিজ হয়নি, যার কারণে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছেন। এই 6ষ্ঠ দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2 কোটি 42 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। রাজকুমার কিন্তু বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। সুপারস্টার সাকিব খান স্যারের এই ফিল্মটি ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়ার পাশাপাশি কিন্তু মুভিটি 50 কোটি প্লাস বিজনেস করতে পারবে। ধন্যবাদ।